জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও তাদের সর্বসম্মতিক্রমে সংসদে বিল আকারে পাশ করার বিষয়ে ঐক্যমত্য হয়েছে বলে সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। গণ অভ্যুত্থানের সময় পুলিশ হত্যার বিষয়টি এরই মধ্যে ফয়সালা হয়ে গেছে বলেও জানান তিনি। আর জ্বালানি পরিস্থিতি, সরকারের প্রস্তুতি, পরিকল্পনা সংসদে তুলে ধরে জ্বালানি মন্ত্রী। তিনি বলেন, জনগণের মধ্যে আতঙ্ক অনর্থক জটিল করে তুলেছে জ্বালানি পরিস্থিতি। সম্ভাব্য চাহিদার চেয়েও বেশি প্রস্তুতি আছে সরকারের। তিনি বলেন, জ্বালানি ঘাটতির চেয়ে মজুদের মানসিকতাই এখন সবচেয়ে বড় সমস্যা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। সংসদ অধিবেশনের আজকের কর্মসূচির শুরুতে প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর। পুলিশ হত্যা নামক একটা ফ্রেম ব্যবহার করা হচ্ছে আওয়ামী লীগের তরফ থেকে। সেই বিষয়ে যে অস্পষ্টতা তৈরি হয়েছে, সেই বিশৃঙ্খলাগুলো দূরীকরণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো উদ্যোগ আছে কিনা আপনার মাধ্যমে জানতে চাই। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সে ফয়সালা যুদ্ধের ময়দানেই হয়ে গেছে। গণ অভ্যুত্থানের সময় রাজপথে অভ্যুত্থানকারী আন্দোলনকারীদের বিরুদ্ধে যারা হানাদার বাহিনীর মতো ঝাঁপিয়ে পড়ে হত্যাযজ্ঞ চালিয়েছে, ম্যাসাকার করেছে, গণহত্যা করেছে, তারা জনতার প্রতিরোধের মুখে কেউ কেউ হয়তো প্রাণ হারিয়েছে, কেউ কেউ আহত হয়েছে, কিন্তু সেটা যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে গেছে। এবং সেখানে জুলাই যোদ্ধাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য যে অধ্যাদেশ জারি করা হয়েছে, সেই বিষয়ে আমরা এই অধ্যাদেশটি এখানে গ্রহণ করার জন্য সবাই সর্বসম্মত হয়েছি। স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্ন মব কালচার নিয়ে বিস্তারিত পরিসংখ্যানও তুলে ধরেন তিনি। যেহেতু একটা খারাপ কালচার বাংলাদেশে শুরু হয়েছে এবং আমি নিজেও 21শে ফেব্রুয়ারি সেটার একজন ভুক্তভোগী। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দাবি আদায়ের নামে কোনো মবের সুযোগ দেবে না এই সরকার। রাস্তাতে যে কোনো দাবি নিয়ে মহাসড়ক সড়ক অবরোধ করে দাবি আদায়ের যে প্রবণতা ইন্টারিম গভর্নমেন্টের সময় দেখা গিয়েছে, ক্ষেত্র বিশেষে সেই গভর্নমেন্টের দুর্বলতার কারণে ইন্সপায়ার্ড হয়েছে, সেটাকে আমরা আর কখনো অ্যালাউ করব না। জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে 300 বিধিতে বক্তব্য দেন জ্বালানি মন্ত্রী। তুলে ধরেন জ্বালানি পরিস্থিতি, সরকারের প্রস্তুতি, পরিকল্পনা। সংসদকে জানান, 17 ফেব্রুয়ারি সরকার শপথ নেওয়ার সময় ডিজেলের মজুদ ছিল 2,06,000 মেট্রিক টন। 30 মার্চ এ মজুদ এখন 2,18,000 মেট্রিক টন। 41 দিনে ডিজেল বিক্রি হয়েছে 4,82,000 মেট্রিক টন। এপ্রিল মাসে 50,000 মেট্রিক টন অকটেন আমদানি করা হবে। দেশের উৎস থেকে পাওয়া যাবে 30,000 মেট্রিক টন। আমাদের মোট ব্যবহৃত জ্বালানির 63% ডিজেল, যার সরবরাহ স্বাভাবিক, অর্থাৎ মোট ব্যবহৃত জ্বালানির 6.8% হলো অকটেন আর 6.77% পেট্রোলের জন্য ফিলিং স্টেশনের দীর্ঘ লাইন জ্বালানির ব্যবস্থাপনার সঠিক চিত্র প্রতিফলন করে না। এখানে প্রয়োজন অতিরিক্ত জ্বালানি সংগ্রহের মাধ্যমে মজুদ প্রবণতা থাকায় সংকট কৃত্রিমভাবে তৈরি হয়েছে। এই সংকট উত্তরণে সরকার সদস্য রয়েছে তারেক রহমান সাহেবের নেতৃত্বে। মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে জ্বালানি সংকট ও প্রবাসীদের নিরাপত্তা নিয়ে করা প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বিদেশে বাংলাদেশের প্রত্যেক প্রবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে মিশনগুলো। মধ্যপ্রাচ্য ছাড়াও যে সকল সোর্স থেকে আমরা জ্বালানি আনতে পারি সে ব্যাপারে আমরা নিরলস কাজ করে যাচ্ছি এবং ইনশাআল্লাহ আমরা সেটাতে সফল হব। রাতে সংসদ অধিবেশন মুলতবির পর গণমাধ্যমের সাথে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানান, গণভোট অধ্যাদেশ না হওয়ায় তোলা যাচ্ছে না সংসদে। এটা অধ্যাদেশই নয়, সেজন্য এটা সংসদে উত্থাপিত হয়নি। 133টা অধ্যাদেশ ছিল, এটা তার বাইরে একটি আদেশ। তা আদেশ সংসদে উত্থাপিত হয় না, এবং এই আদেশটা বৈধ কি বৈধ না সেই বিষয়ে জুডিশিয়ারিতে এখন চ্যালেঞ্জ হয়ে আছে একটা রিটে। জনরায় হয়ে গেছে জানিয়ে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, গণভোটকে এখন আর অবৈধ বলার সুযোগ নেই। গণভোটের জন্য যে অধ্যাদেশ, সেই অধ্যাদেশকে তারা যদি সংসদে অ্যাপ্রুভ নাও করেন, যে গণভোট অনুষ্ঠিত হয়েছে সেটাকে কোনোভাবেই অবৈধ বলার কোনো সুযোগ নেই, বরং গণভোট অবশ্যই বৈধ এবং আইনগতভাবে তার বৈধতাকে কোনোভাবেই আর চ্যালেঞ্জ করা যাবে না। এ সময় জুলাই গণঅভ্যুত্থানে যে সকল পুলিশ সদস্য স্বপ্রণোদিত হয়ে হত্যাকাণ্ড চালিয়েছে তাদের বিচারের আওতায় আনার দাবি জানান আখতার হোসেন। আসলে পুলিশ হত্যা বলে আওয়ামী লীগের পক্ষ থেকে যে টার্মটা ব্যবহার করা হয়েছে, এটা স্পষ্টতই এটা জাতির সঙ্গে প্রতারণা। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।